আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়ার রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কিভাবে গন্ধবিহীন খাসির মাংস রান্না করব এবং মাংসের কালারটাও সুন্দর হবে তারই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। অনেকেই বলেন খাসির মাংসে গন্ধ থাকে। আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে খাসির মাংসে একদমই গন্ধ থাকে না। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস কেটে ভালো করে ধুয়ে রেখেছি। তার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। খাসির মাংসে অনেকটা চর্বি থাকে, তাই খুব বেশি তেল দিব না। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এরপর আমি দিয়ে দিব 2-3টার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতোই দিতে হবে। তারপর আমি সবগুলো উপকরণ একটু কয়েক মিনিট এভাবে নেড়েচেড়ে নিব। এরপর আমি দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা আর 2 চামচ মতো আদা বাটা। আদার পরিমাণটা রসুনের থেকে একটু বেশি দিতে হবে। তারপর আমি 1 চামচের মতো জিরা দিয়ে দিলাম আর 1 চামচ মতো জয়ফল আর জয়ত্রী বাটা দিয়ে দিব। তারপর একটু কয়েক মিনিট এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দেব 2 চামচ মতো মরিচের গুঁড়া। সবকটা মশলা আমি একসাথে নেড়েচেড়ে একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। খাসির গোশে সবসময় আদার পরিমাণটা একটু রসুনের থেকে বেশি দিতে হয়, তাহলে খাসির মাংসের গন্ধটা থাকে না। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি খাসির মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এভাবেই আমি কয়েক মিনিট মাংসটা কষিয়ে নিব। এক্সট্রা কোনো পানি দেব না, কারণ মাংস থেকে অনেকটাই পানি বের হয়। তো আমি ঢাকনা তুলে দেখলাম অনেকটাই পানি বেরিয়েছে। এই পানিতেই আমি আমার মাংসটা কষাবো। তো এইভাবেই আমি কয়েক মিনিট মাংসটা কষিয়ে নিলাম। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কালারের জন্য হলুদ দিয়ে দিব। হলুদটা একটু পরে দিলে, অর্থাৎ কষানোর সময় দিলেই কিন্তু মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয়, দেখতে অনেকটা লোভনীয় হয়। এ কারণেই আমি সবসময় মাংসের মধ্যে হলুদটা একটু পরে দিই। মাংস রান্নাটা তখনই টেস্টি হবে যখন এর মশলাটা পরিমাণ মতো দেয়া হবে। তো মশলাটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কয়েক টুকরা আলু আর কয়েকটা কাঁচা রসুন আস্ত দিয়ে দিব। রসুনটা দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেক ভালো লাগে। খাসির মাংসের মধ্যে রসুন খেতে অনেক ভালো লাগে। তো আমি সবসময়ই মাংসের মধ্যে একটু আস্ত রসুন দিয়ে থাকি, এতে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায়। তো এভাবেই আলু দিয়ে রসুন দিয়ে আমি আবারও কয়েক মিনিট কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলের জন্য পানি দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমার মাংসটা একদমই রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক স্বাদ হয়েছিল। খাসির মাংসে সবসময় আদার পরিমাণ রসুনের থেকে একটু বেশি দিতে হয়, তাহলে খাসির মাংসে কোনো গন্ধ থাকে না, আর জয়ফল জয়ত্রী দিলেও গন্ধ থাকে না। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।